গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আর আমি খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি, তাই চলে আসলাম। আর এই দেখো, কালকে আমি যেহেতু বিয়েবাড়ি গেছিলাম, এর জন্য এখনও মেকআপ কিছু কিছু আমার রয়ে গেছে, এখনও পুরোপুরি ওঠেনি। আর সারাদিন আজকে তোমাদের সঙ্গে কিছু কিছু জিনিস শেয়ার করতে চাই। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর এই দেখো, সকালবেলা উঠে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে এসেছি। আর এখন দেখো, আমি মেয়েকে ঘুম পাড়িয়ে মানে ঘুমাচ্ছে, ও আজকে এখনও সকালে ওঠেনি। হ্যাঁ, ঘুমোচ্ছে। আমি বললাম তাহলে ঘুমোক, আমি ততক্ষণ ব্রাশ ট্রাশ করে একবারে ফ্রেশ হয়ে নিই। তার জন্য আমি নিচে চলে এসেছি। আর নিচে এসে দেখো, দাঁত মুখ মেজে নিয়ে এখন চা খাচ্ছি। আর এই দেখো, আমার শাশুড়ি আজকে সকালবেলা চা করে রেখে গেছে। আর আসলে আমার চা করে রাখলেও খাওয়া হয় না, কারণ সকালবেলা উঠে আমার কাজ করতে করতে মানে খাওয়ার টাইম পাই না। আমি সকালে ভাত বা অন্য কিছু টিফিন করি না, কারণ আমি সকালবেলা ওঠার সঙ্গে সঙ্গে আমার মেয়েও উঠে যায়। আর ও উঠলে পরে ওকে গুছানো, ওকে খাওয়ানো, জামা কাপড় ওর ধোয়া কাচা সব কিছু, মানে তোমাদের দাদাভাই থাকতে থাকতে কিছু কিছু কাজ আমি করি, এর জন্য তাড়াহুড়ো করে করি। আর উঠতে উঠতে তোমাদের দাদাভাইকে গুছিয়ে দিতে দিতে 9টা বেজে যায়। এবার ও তাড়াহুড়ো করে চলে যায়। এবার যেটুকখানি টাইম পাই ওইটুক টাইমের মধ্যে করি। আর যখন দেখি না ও লেট হয়ে গেছে, আরও ও চলে গেছে, তখন আমার একা একা করতে হয়, তখন তো আরও মানে অনেক অসুবিধা হয়। আর এদিকে দেখো, আমি ওইদিকে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর দেখলাম মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এবার আমি মেয়েকে নিয়ে এসে আগে ওকে খাইয়ে দিচ্ছি। আর ওকে দেখো, খাওয়াতে গেলে ও মুখ ঘুরিয়ে দেবে, খাবেই না। আর যখন বললাম যে ওই দেখ ভিডিও হচ্ছে, তাড়াতাড়ি খাও বাবা, তাড়াতাড়ি খাও, তখন আবার দুধটা মুখে নিচ্ছে। আবার পরের বার যেই বলছি যে বাবা দুধটা নাও, খেয়ে নাও, খেয়ে নাও, ভিডিও হচ্ছে, তখনও বুঝে গেছে যে মা আমাকে এটা বলেই খাওয়াচ্ছে। এর জন্য পরের বার গিলছে না দেখো। আর ওকে খাওয়াতে গেলে না আমার জলের বোতল নিয়ে বসতে হয়, কারণ ওকে যেই বলবো বাবা জল খাও জল খাও, ও তখনই গিলবে। মানে এক একটা বাচ্চা এক একটা সিস্টেমে মানে খায়, বুঝেছো? এই দেখো, আমার মেয়েও এখন বলছে, আমি যেটা বলছি ও বলছে, বলতে পারো না পারো বলা চাই ওর। হ্যাঁ, আর এদিকে দেখো ও গিলছেই না, আর ও মুখে এরকমই রেখে দেয়, মোটে খায় না। মানে ওকে খাওয়াতে গেলে মিনিমাম 1 ঘন্টা লাগে। হ্যাঁ, ও খেতে চায় না। তারপরে দেখো ভিডিওর সামনে গিয়ে আবার দেখছে। তারপরে দেখো ভিডিওর সামনে আমি বলছি ভিডিও বন্ধ করে দিলাম, পরে ও ওইদিকে ফিরে গেছে, জানে মা ভিডিওর কথা করে বলে বলে খাওয়াচ্ছে, এর জন্য ওদিকে ফিরে গেছে, খাবে না। এদিকে দেখো আমি বলছি এদিকে ফের, ফোনের দিকে ফের, এদিকে ভিডিও হচ্ছে, দেখ দেখ ভিডিও হচ্ছে। পরে ও ঘুরে তারপরে আবার দেখছে। আর আজকে সকালটা দেখো কীরকমভাবে, আজকে সারাদিনটা কীরকমভাবে কাটাই দেখো। আর সকালবেলা দেখো একে খাওয়ানো, সকালবেলা উঠে প্রচণ্ড বিরক্ত লাগে আমার, কারণ এ সহজে খায় না। এর খাওয়াতে গেলে আমার প্রচণ্ড রাগ ধরে। আর দু এক সময় ধরো একটা মেরে দিই, যখন ওর বাবা থাকে বা ওর ঠাম্মা থাকে, তখন আমাকে বকা দেয়, কেন মারলে, কেন ধরলো। আর যখন হচ্ছে কেউ না থাকে তখন মারলে পরে ও আহ্লাদের ঠেলা কান্না করে দেয়। আর দু এক সময় কান্না করবে না, যদি ওর বাবা ঠাম্মা কেউ থাকে বা যেটা, তাহলে ওর যে কী কান্না মনে হবে, কত মেরেছে, অনেক জোরে মেরেছে। আর এদিকে দেখো জল মুখে বলছি যে জল খাও জল খাও, তখন গিলছে। আবার মুখে যেয়ে দিচ্ছে, আবার মুখ অফ করে রাখবে, তখন আবার যেই বলবো জল খাও, দেখো আবার জল খাওয়ার কথা বললে আবার গিলে নেবে। জল খাওয়ার কথা বলছি তো দেখো গিলে নেবে এখনই। আর এখন ঢং করছে, মানে গিলছে না, বুঝতে পারছে যে মা জল দিয়ে দিয়ে আমাকে খাওয়াচ্ছে, এর জন্য দেখো গিলছে না, দেখো মুখেই নিচ্ছে না। এই দেখো পরে নিল। এদিকে দেখো নাটক করে অনেকক্ষণ রেখে দিলে বলো কার না অক আসবে। অনেকটা টাইম রাখলে তো সবারই অক আসে, একটা খাবার মুখে রেখে দিলে অতক্ষণ অক তো আসবেই। এদিকে দেখো খাবারটা গিলার পরে কাশছে। আর এইদিকে দেখো, এই দেখো আমার সোনার খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে পুরো ফ্রেশ হয়ে গেছে। আর এদিকে দেখো আমরা এখন উপরে যাচ্ছি, কারণ উপরে কিছু কাজ বাকি আছে, মানে কিছু কাজ করার আছে, এর জন্য উপরে যাচ্ছি। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা শুধু দেখতে থাকো। আর দেখো বাড়িতে কেউ নেই, একা একা আমার কাজ করতে হয় সারাদিন, যতক্ষণ না থাকে কেউ। আর 12টার সময় আমার শাশুড়ি কাজ থেকে আসে, তারপরে একটুখানি ওকে রেখে কাজ করা যায়। আর ও এত শয়তানি করে, এত শয়তানি করে, যখন আমি কাজ করব তখন আমার কোল থেকেই নামবে না, জানো। মানে এতটা অসুবিধা হয় আমার কাজ করতে একে নিয়ে, বলার মতন না।
তার জন্য আমি তোমাদের ভিডিও শেয়ার করতে পারি না। দুই এক সময় যখন ইচ্ছে হয় একটু ভিডিও করব, তাও পারি না। তবুও আজকে ভাবলাম একটু চেষ্টা করি, দেখি হয় নাকি। আর এদিকে দেখো আমি উপরে এসে জানলাটা খুলে দিলাম যাতে রোদ্দুরটা ঘরে ঢোকে। আর আমাদের জানলাটা না খুললে রোদ্দুরটা হেবি সুন্দর রোদ আসে, খাটে হেবি ভালো লাগে। আর এদিকে দেখো ও কোল থেকে নামবে না, ওকে যদি একটুখানি কোল থেকে নামাই ও নামবে না। এবার আমি কাজগুলো করি কী করে বলো? কাজ করব না তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব না কথা বলবো বলো? এরকমভাবে যদি কোলে থাকে কোনো কাজ করা যায়? যায় না। তবুও একে কোলে নিয়ে নিয়ে আমার সব কাজ করা লাগে, রান্না করা লাগে, বাসন ধোয়া লাগে, রান্নার পর ঘর ঝাড় দাও, ঘর মুছো, সব কিছু ওকে নিয়ে নিয়ে আমার করতে হয়। আর যখন ওর ঠাম্মা আসে তখন একটু কাঁদবো, ওর একটু মানে একটু হলেও ওর ঠাম্মির কাছে রেখে নিই। আর কী করে জানো তো, আমি ওর ঠাম্মির কাছে নিচে শুয়ে যদি আমি উপরে কাজ করতে যাই, ও একা একা সিঁড়ি থেকে উঠে যায়। যেহেতু সিঁড়িতে রেলিং নেই, কতটা ভয় লাগে জানো না। আর এদিকে দেখো আমি বলছি পাপা কুরকুরি, বলছে কুরকুরি খাবে। আমি বলছি পাপা কুরকুরি খেতে নেই, বলছে কি না খেতে আছে। তাই বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে তো পারে না, পুরো স্পষ্ট কথা বলছে হ্যাঁ। ওই দেখো দেখছো বলছে হ্যাঁ। আর ওর যেটা আসবে কাজ দিয়ে তখন বলবে কুরকুরি লেস। আর ওর বাবার কাছে এইসব বায়না করে না, বাট আমার কাছেও করে না। কিন্তু এই আইসক্রিম আসলে বায়না করবে, তাও গরমের দিনে তাও কিনে খাওয়াতে হয়, শীতের দিনে বায়না করলে তবু দিই না। আর একজন আছেন উনি 12 মাসই আইসক্রিম বিক্রি করে, উনি প্রত্যেক দিনে আসবে। এবার আইসক্রিম দেখলেই মানে কান্না শুরু করে দেয়। এবার যখন দেখি দু এক সময় ও সামনে নেই আইসক্রিম এসছে, ওকে সরিয়ে দিই, হ্যাঁ, যাতে না শুনতে পাই ঘন্টার আওয়াজ। এবার দেখো গরমের দিনে দেওয়া যায়, শীতে দিলে ঠান্ডা লাগলে কীরকম হয় বলো বাচ্চাদের? এমনি এই সময় ঠান্ডা লাগে বাচ্চাদের। পরে আর রাত্রেবেলায় ফুচকা আসলে ওর কিনতেই হবে। ও ড্রেসিং টেবিল খুলে পয়সা নিয়ে চলে যাবে, জানে ওর বাবা এখানে টাকা রাখে, ওইখান দিয়ে নিয়ে চলে যাবে। আর পাড়ার সবাই বলবে কি, যদি হয়তো ঘন্টার আওয়াজ পায়নি, এবার খেলার ধরো খেলার ঝুঁকে ও পায়নি মানে ঘন্টার আওয়াজ, তাহলে পাড়ার ঠাম্মি দাদু এরা আছে, ওকে মানে খোঁচায় যে ওই দেখ ফুচকা এসেছে, ঘন্টা বাজছে, তাড়াতাড়ি পয়সা নিয়ে। আর ও পয়সা নিয়ে চলে যায়। আর পাশের বাড়ি একটা কাকাও না মাছ বিক্রি করে, ও পয়সা না নিয়ে মাছ আনতে যাবে না, ও পয়সা নেবে তারপরে মাছ আনতে যাবে। আর যদি কেউ বলে যে পয়সা নিয়ে মাছ আনতে যাবো, 100 টাকা নিয়ে যা, ও ঠিক চলে আসবে, এসে পয়সা নিয়ে তারপরে আবার যাবে মাছ কিনতে, জানো? ও মানে কি বলবো জানো না। আর সবাই ও জানে, সবাই যে ওকে একবার বললে ও পয়সা নিয়ে মাছ কিনতে চলে আসে, এর জন্য সবাই ওকে খেপায়। আর ও পয়সা নিয়ে চলে যায়, যেহেতু জানে কোথায় পয়সা রাখা হয়। এখন 2 দিন ধরে না ওর বাবাকে বলছি কি তুমি পয়সা সরিয়ে রাখবো, কারণ ও কেউ নেবে না হাত দিয়ে, এরকম লোক নেই আমাদের এখানে। কিন্তু কি রাস্তায় যদি ফেলে দেয়, এবার অন্য কোনো লোক যাচ্ছে, এবার টাকাটা দেখলে তো নিয়ে নেবে, তারা তো আর রেখে চলে যাবে না, যে যার টাকা সে নেবে, কেউ না কেউ নিয়ে চলে যাবে। এই জন্য বলি এই জায়গায় টাকা রাখবো না, কারণ মেয়ে কেউ বললে নিয়ে চলে যায়। এবার এর জন্যই আমি এই কথাটা বললাম। কেন না দোকানে গেলে ওকে 5 টাকা খাবার দিয়ে 100 টাকা রেখেই দিল, সে কি আর স্বীকার করবে যে আমি পয়সাটা নিয়েছি? সবাই তো সমান না, কেউ কেউ স্বীকার করে, সবাই তো আর স্বীকার করে না। আর এদিকে দেখো দুষ্টুমি করছে, আমি বলছি বাবা তুমি নামবে নিচে খেলবে, বলছে না না। আর এদিকে দেখো একা একা ভিডিও করছে, দেখো মুখের সামনে ফোনটা নিয়ে, ওকে কি দেখা যায় বলো তোমরা? এদিকে দেখো আমার মেয়ে ক্যামেরা ধরা শুরু করে দিয়েছে, এই দেখো নিজের মানে ফেসটা আনতে যাচ্ছে, ও পাচ্ছে না আনতে। এদিকে দেখো ক্যামেরা নিয়ে কি করছে, মানে ও কথা বলছে, মানে ও করে ও কি বলছে ইংলিশ ওই জানে, দেখো কথা বলছে আর ও ক্যামেরা ধরছে। আর আমি বুঝতে পারছি না, মানে বুঝতেই পারিনি যে আমি ভিডিও করার সময় ও আমার ও ক্যামেরা নিয়ে করছে, আর এদিকে আমি অন্য কাজ করছিলাম, আর এদিকে ও ক্যামেরা নিয়ে এরকমভাবে দেখছে। আর এদিকে দেখো উপর দিয়ে চাল মেপে নিয়ে চলে এসেছি, কারণ হচ্ছে চালটা এখন ভিজিয়ে দেবো। এদিকে দেখো চাল ভেজানোর জন্য চাল টাল সব নিয়ে এসে আমি তারপর নিচে ভিজাচ্ছি। এদিকে দেখো আমার কাঁচা ধোয়া কত কিছু রয়েছে, কাচবো, এ তো আমার পিছনেই ছাড়ছে না। এদিকে দেখো ওই দেখো আমার কত কাঁচা ধোয়া, দেখেছো? এগুলো কাচবো, ধোবো। তারপরে ঘরটায় দেখো গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ভরে রেখেছে, ওগুলো ঠিক করবো। এদিকে কয়েকটা কালকে যে বিয়েতে পরে গেছিলাম ওগুলো ভাজ হয়েছে, আর এমনি যে জামা কাপড়গুলো দেখো খাটে রয়েছে। আর এদিকে দেখো একা একা সোয়েটার খুলছে, ওর গরম লাগে, এই শীতের মধ্যেও ওর গরম লাগে, দেখতে পাচ্ছ তোমরা, দেখো সব খুলছে। আমি বলছি সোয়েটার খুলে কি টুপি পরে থাকবে, এই জন্য টুপিটাও খুলতে যাচ্ছে, পরে টুপিটা আর খুলতে পারেনি যেহেতু টুপিটা গিট দেওয়া। আর এদিকে দেখো সোয়েটারটা খুলছে।
দেখেছো কেমন পাগল, এ পুরো পাগল হয়ে গেছে, পাগলি, আমার পাগলি মা। দেখেছো? এদিকে দেখো, এবার চাল ধোয়ার কথা বলেছি বলে ও এখন চালটা ওই দেখো এরকম করছে, বলে ধুই মানে ধুচ্ছে, ও চাল ধুচ্ছে। এদিকে দেখো চালগুলো কীরকমভাবে ঘাটছে। তো পাজি সোয়েটারটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি এই ঠান্ডা হাওয়ার মধ্যে সোয়েটারটা খুলে রেখেছে, রেখে এইদিকে দেখো চাল ঘাটছে। এইদিকে দেখো, এই দেখো চালগুলো কীরকমভাবে ঘাটছে দেখো। আর মানে আমি বলছি কি তুই কি চাল বাচ্ছিস, সেটা কি রেশনের চাল যে তুই চাল বাচ্ছিস? বলছে হ্যাঁ না, হ্যাঁ না, মানে ও বুঝতে পারছে না কি বলছে। মা ইস করে দিল, দেখেছো? ভিডিওটা এডিট করছে তো আমার শান্তি নেই। ওঠ, এত জ্বালা খাটের মধ্যে বাথরুম করে কেমন রাগ ধরে, ঠাম্মি এসে আজকে মারবে দেখিস। আমাকে এডিট করতেও দেয় না ভিডিও, আমি কি করে ভিডিও করি বলতো তোমরাই? ভিডিওটা এডিট করছে আর ও খাটে বসে বসে ইস্যু করছে, বলবে তো যে আমি ইস্যু করবো মা। তো পাজি মানে বলতে পারলেও বলে না, ইচ্ছে করে ইস্যু করে তারপরে আসবে আর বলবে ইস, কেমন পাজি বলো। আর এদিকে দেখো লেজ ছিল একটা ঘরে, ওই লেজটা এখন খাবো বলছে, এবার লেজটা খুলে দিয়েছি, লেজটা খেলো না, একটা বের করে লেজ ওরকমই রেখে দিল। আর এদিকে দেখো কাচবো বলেছে, এর জন্য সার্ফের প্যাকেট ঘর দিয়ে নিয়ে এসে ওখানে রেখে এখন জুতো পরছে, বাইরে যাবে, এর জন্য আমি বলেছি খালি পায়ে হাঁটবি না, এর জন্য। আর এইখানে দেখো কত কাচার হয়ে গেছে আমার জামাকাপড়, যেরকম বিয়েবাড়ির নতুন প্যান্ট জামা তোমাদের দাদাভাই, সেরকম মানে বাড়িতে পরা প্যান্ট জামা। আর তোমার দেখো আমার সোনার কতগুলো মুজো, না হলে 3-4টা মুজো রয়েছে এখানে, তারপরে হাইনেট গলা গেঞ্জি জামা, মানে সব কিছু দিয়ে ভর্তি। আর এদিকে দেখো আমি ভাড়ালি কেটে এই দেখো লবণ দিয়ে রেখেছি, যাতে ওটা পরে চটকে তারপরে ধরবো। এদিকে দেখো কি জ্বালায় দেখেছো, এদিকেও দেখো স্নান করতে নিয়েছি, ও বালতির মধ্যে ঢুকে গেছে, কীরকম পাজি, বালতির মধ্যে ঢুকে তারপরে স্নান করছে। এদিকে দেখো রান্না কমপ্লিট হয়েছে, এখানে ভাত, এখানে ছিম আলু দিয়ে ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল, আর ওই পাশে আছে ভাড়ালি ভাজা দেখো, আর পেঁয়াজকলি ভাজা। দাঁড়াও বাবা, জ্বালাচ্ছ কেন? দেখো না আমি সবার সঙ্গে কথা বলছি তো। দেখো আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে, আশা করি ভালো লাগবে। আর দেখো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। এত কষ্ট হয় করতে, তবুও চেষ্টা করব। যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে কেমন লাগলো, কমেন্ট করে বলবে। আর দেখো বাই, আমি এবার এইটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই কমেন্টে বলবে কেমন লাগলো।